गुड इवनिंग आर फैमिली सबाई तोमरा केमन आछो। तो आज के आमी इवनिंग टाइमे आमार बोनेर काछे एसेछि। बोन एखन एई जे डाल धुच्छे, भात बानाबे। एखाने जल ढाला भात आछे, एखाने चाल नियेछे, पुरो रान्नार व्यवस्था चलछे। रात्रे बेला कि खाबो बोलछि। तो गाइस कतदिन पर देखछो आमार बोनके, तोमरा सबाई केमन आछो? दुष्टुमी करते थाके शुधु। तो এইটুখানি ডালই অনেকটা হয়ে যাবে। আমি বললাম যে এত গরমে কিছু খাবো না, মানুষের ডাল এইটুখানি ডাল নিচে, এইটুখানি ডাল কঞ্জুস দেখেছি। তোমরা নিজেরাই দেখো কতটা ডাল আছে, ওর এইটুখানি ডাল লাগছে। এইটুখানি ডাল পানির পানি অভ্যাস হয়ে গেছে তোমার। কত বকে। তো বোনের কাছে এসেছি, থাকবো আজকে রাত্রে, কালকের দিনটা আবার চলে যাব। একদিন ছুটি আছে, ওই ছুটি পাবে একদিন মাত্র। আর আমার ছেলে ওই যে বসে বসে উল্টে মোবাইল দেখছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর কি এই যে গরমে তবু আমার বোনের রুমটা একটু ঠান্ডা আছে বলে কোনো কষ্ট হয় না। मेरा रूम है एसी का रूम। एसी का रूम है, उसका रूम है एसी का। নুন দে, নুন দে, লঙ্কা দে। লঙ্কা দিলে বাবুর জন্য। ঠিক আছে, লঙ্কা দেখে বাবুটা আগে 2-3টা উঠিয়ে নি। নুন দেওয়া আছে তো? নুন দিয়েছি কিন্তু আমি কেমন হবে জানি না। এটা হচ্ছে আলু পাতলা পাতলা স্লাইস স্লাইস করে কেটে বেসন দিয়ে মেখে বড়া করবো। বেসনটা হচ্ছে কম হয়ে গেছে, জল দিল, জল পড়লো না আলুর। চল চল ছাড় ছাড় ছাড়। এমনি করে কি ছাড়বো? আলু ভাজা হয়ে যাবে তো। হ্যাঁ ওরকম করেই ছাড়, কম করে নে আজকে। মাথা খারাপ করবি না। পাতলা পাতলা আলুর বড়া, কি টেস্টি 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 লাগছে। বোন গান গাইবি? নো না না, ইচ্ছা করছে না। গান গাও, গান গাও, গান গাও। আগে আ করো। এটা ছিল আমাদের ছোটবেলার খেলা। গান গাইবি না, ধরে টান দিতাম, আ করতো। গার্লস স্কুলের আমাদের খেলা। এটা পুড়ে যাবে তো ওই সাইডটা। কেন পুড়ে যাবে? আলু ভাজা কেন পুড়বে? দেখো তো পুড়েছে একটাও। মাথা খারাপ করবি না। করবো। একটা তো টেস্ট করতেই হয় কি, তাই না? কেমন বানিয়েছি আমি। এটা আমি পড়েই যাচ্ছিল, পড়েই যাচ্ছিল। টেস্ট কি করবো? নুন কর, ভালো কর, কিন্তু খুব ভালো লাগছে খেতে। ভালো বানিয়েছস। খাবি? তোর না পেটে ব্যথা? না, একটা কামড়ে দিবি না, গ্যাস হয়েছে, গরম লেগে গেছে, পেট খারাপ। পেট মোটেও খারাপ না। পেট খারাপ, পেট খারাপ হলে আমি 10 বার বাথরুমে থাকতাম। পেট খারাপ, আলু ভাজা খাবে। ওকে খেতে দেবো না, এটা আমাদের জন্য, আমার ছেলের। তো এই যে আর এক লট দেওয়া হচ্ছে। এবার এটা হচ্ছে লঙ্কার সাথে, এর এগুলো আমার ছেলের জন্য, যে ছেলের জন্য নিয়ে এসেছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর বড়া। এরকম করে কি ওষুধ খায়? ডাব্বা ধরে জলে দিলি মুখে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। মুখটা পুরো ফুলে গেছে। রাতে প্রচুর গরম ছিল, প্রচুর গরম। দেখা করছি আবার।
আমার বোন গেছে ম্যাগি আনতে আমার ছেলের জন্য একটা, আর আমি এখানে একজন কারোর ঘরের সামনে ওই সবজির ব্যাগটাকে রেখে দাঁড়িয়ে আছি। খুব সেফটিভাবে মোবাইলটা ইউজ করতে হয়, এই রাস্তার ফটফট করে মোবাইল চুরি হয়ে যায়, স্ন্যাচিং হয়ে যায়। এই জন্য এইদিকে ঘুরে আমি করছি, আর লোকে যাচ্ছে আর দেখছে, ভাবছে এটা পাগল হয়ে গেছে। মানে এরকমভাবে ফার্স্ট টাইমে মোবাইলে বাইরে দাঁড়িয়ে বকবক করছি, নাহলে আমি সহজে বকবকও করি না। তো যাই হোক, ঘরের মধ্যে একটু চিকেন নিলাম। ওটা হচ্ছে কুয়ো, এই কুয়োটার থেকে জল ওঠে। এই গাছটা আছে বলে মানে এইখানটা ঠান্ডা থাকে, রোদ ঢোকে না। ঠাকুর করুক যেন এখানে এই গাছ কাটা একটাও না কাটে। ওই গাছটার মধ্যে কত পাখির বাসা আছে অনেক। এই যে মাসি ভাগনা মিলে বসে বসে রসুন ছেঁচছে। রসুন মাসি মাসি কেমন লাগছে কাজ করতে বাবা? ভালো লাগছে, এদিক দেখো, ভালো লাগছে। হ্যাঁ এই হ্যাঁ, বাপের মতো এসব কেন খাবে? দেখাতে ভুলে গেছিলাম, এই যে এই বাটি, এক বাটি না মানে এতটা পান্তা ভাত আমি আর আমার বোন বসে বসে খেলাম। আর এখানে এই যে শুকনো তরকারি একদম পুরো করে। বোন বোন আমার বোন রান্না করছে আর আমি বসে বসে এই সবজি কেটে দিচ্ছি। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস, কচুর শাক আনা হয়েছে। কচুর শাকটা ভাবছি ছাড়িয়ে রেখে দিয়ে যাব, ছাড়িয়ে রেখে দিলে পরে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবে। নাহলে থাক, ছাড়িয়ে প্লাস্টিকে রেখে দেবো। না না থাক, পচে যাবে ছাড়িয়ে রাখলে পরে। আমি দেখেছি পচে যায়, আমরা সেদিনকে ছাড়িয়ে রাখছিলাম, পচে গেছিলো কতগুলো, এক বেলাতেই পচে গেছিলো। এরা দুজন শুয়ে আছে আর আমি বসে বসে ভ্যানিন্ডা বাজাচ্ছি। আমি দুপুরে একটুও ঘুমাইনি, চুলটা কেমন হয়ে আছে। আমাকে মারতে এসছে আমার ছেলে। আমার বোন আমাকে লাল চা আর শুকনো মুড়ি খাওয়াচ্ছে। এই লাল চা খাওয়ালে শুকনো মুড়ি খাওয়ালো, গ্যাস এই যে না। শুকনো মুড়ি খাওয়াচ্ছে। কি করব, দুটো বিস্কুটও এনে দিল না, বললাম এনে দিতে, এনে দিল না। এই যে আমরা এখন চললাম, আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তো এখন একটু ঘোরাফেরা করে তারপর যাবো। চলে বসে আছে টোটোতে, আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি বাবা। হলো খাওয়া? আমরা এখন এসে এখানে মোমো খেতে বসেছি। আসলে আমাদের যাদের সাথে যাওয়ার কথা ছিল তাদের সাথে যাবো না, আমার হাজব্যান্ডের সাথেই যাবো। তার জন্য আমার ছেলেটা কাউন্টারে খেতে ভালো বাবা মোমো খেতে। হ্যাঁ খুব ভালো, এদিকে ভাতে ঝাল খাবে না। তো এই যে আমরা গাড়িতে চলে এসেছি, আমি আর আমার ছেলে ওর বাবার গাড়িতে চলে এসেছি জুবলির থেকে নেমে, তাই না বাবা? অটোর থেকে নেমে এবারে ফাইনালি যাচ্ছি ঘরের দিকে। কেমন যেন মুখটা লাগছে, বুঝতে পারছি না কেন এরকম লাগছে। তো গাইস আমি ঘরে পৌঁছে গেছি, আর কি এবারে শোয়ার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করব,
সারাটা দিন হ্যাট্রিকে গেল প্রায়। আর দেখা করছি আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই। টায়ার্ড হয়ে গেছি খুব বেশি।